না না, অর্চির অত ছুটি আছে নাকি যে ও পলাশবনি যাবে? সে তো আমার সঙ্গে আগেই কথা হয়ে গেছে, ওখানেও যেতে পারতো না। আর ওখানে গেলে তো সব সমস্যা মিটেই যেত। কি গো বাবা, হুম, কি সমস্যা? না কিছু না, ওই আর কি। কি গো, আর সকালবেলা আবার কিসের সমস্যার কথা বলছো তোমরা? এ বাবু, ওদের আজ অষ্টমঙ্গলায় জোর খুলতে যাওয়ার কথা না, সেটাই হচ্ছিল। ও, দাও খুলে দাও। আন্তাবড়ি কথা বলিস না তো বাবু, বিয়ে বলে কথা, নিয়ম কানুন নিয়ে অত ছেলে খেলা করলে হয় না। তাহলে কি করবে? না না, সেই কথাই তো আমরা বলা বলি করছি। কমলিকা বারে বারে বলে গিয়েছিল কি না যে ও চায় যে বাহার ব্যাপারে সমস্ত নিয়ম কানুন যেন ঠিক মতন পালন করা হয়। ওর বাবা চান বাহার অষ্টমঙ্গলাটা যেন কলকাতাতে থেকেই হয়, মানে ওর বাবার কাছে থেকেই। এইসবের কোনো দরকার নেই। যদি কোনো নিয়ম থেকে থাকে, তাহলে যদি সেটা সম্ভব আমাদের বাড়ি থেকে, তাহলে করো। না, আমি ভাবছি ওরা যদি কোনো আয়োজন করে ফেলে। কিসের আয়োজন? ওই আজকের ব্যাপারে আর কি। জেঠুমনি, বাহা চাইলে তার বাপের বাড়িতে 100 বার যেতে পারে, কিন্তু তা বলে বাহার সঙ্গে আমার যাওয়া সম্ভব নয়। তাই কিছু ভাবলে তাদের শুধু বাহাকে নিয়ে ভাবতে হবে। করছি দেখ, অনেক কথাই অনেক সময় আমাদের পক্ষে বলা সম্ভব হয়ে ওঠে না। এক মন তোর বউ ভাতের দিন যেভাবে নিজে এসে ক্রাইসিসটা ম্যানেজ করেছে, তারপর ও একটা রিকোয়েস্ট করে গেছে, ওর মুখের ওপর না বলে দেওয়াটা কি সম্ভব ছিল? কিন্তু ওর রিকোয়েস্ট রাখার জন্য ওদের বাড়ি আমার যাওয়াটা সম্ভব নয়। পড়ছি, জানি ব্যাপারটা খুব অস্বস্তিকর, কিন্তু একই রকম অস্বস্তি তো ওরও হয়েছিল, হয়তো এর থেকে 1000 গুণ বেশি হয়েছিল, যখন ওকে বউ ভাতের দিন আসতে হয়েছিল সবার সামনে, 1000 লোকের মধ্যে দাঁড়িয়ে অতগুলো কথা বলতে হয়েছিল। ও তো ইচ্ছে করে এসেছিল তা নয়, বা ওর আসতে ভালো লেগেছিল এমন তো নয়। তার মানে তুই কি বলতে চাইছিস বর্দা ভাই? সেদিনকে ওই পরিস্থিতিতে কমলিকাকে ওখানে আসতে হয়েছিল বলে আজকে দাদাভাইকে আর বাহাকে ওদের বাড়িতে যেতে হবে? না রূপু, না, আমি কখনো তা বলতে চাইনি। আমি শুধু যা ঘটেছে সেটা বলছি। দেখ, যাবো না বলে দেওয়াটা সহজ, কিন্তু না, আমি ভাবছি অন্য কথা। দিব্যবাবুর বাড়ি থেকে কেউ যদি আমাকে ফোন করে, তাহলে আমি কি বলবো? পড়ছি বাইরে থাকলেও না একরকম ছিল, কিন্তু ও বাড়িতেই তো। কি বলবো কিছু বুঝতেই পারছি না। না, ফোন তো ওরা করবেনি,
কমলিকা সেদিন যেভাবে বলে গিয়েছিল তাতে শুধু ফোন কেন, ওদের এখানে চলে আসাটাও বিচিত্র নয়। একটা কথা যে তোমরা সবাই এত তাড়াতাড়ি ভুলে যাবে না, এটা আমি আশা করিনি। আচ্ছা, কমলিকাদের বাড়িতে তো ওর মা নামক একটা বস্তু আছে। আর ওই ভদ্রমহিলার পক্ষে কোনো কিছু অসাধ্য নয়। সেই প্রমাণ তো আমরা বৌভাতের রাতে পেয়েছি। তাহলে কেন এসব কথা উঠছে? বোকার মতন কথা বলিস না তো। আমরা তো কেউ বলছি না যে অষ্টমঙ্গলার জোর খুলতে ওরা ও বাড়ি যাবে। আমরা শুধু ভাবছি যে ভদ্রভাবে কিভাবে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া যায়। না, তাও তোমাদের একবার মনে করিয়ে দিলাম। তোমাদের ধরো হঠাৎ করে দরদ খুব উতলে উঠলো, তোমরা দাদাভাইকে জোরজার করে বাড়িতে পাঠিয়ে দিলে। আর বাহাও বাড়িতে জোর খুলতে গেলে কমলিকার মা যে হাত পা গুটিয়ে বসে থাকবে না, সেটা তো তোমাদের সকলেরই জানা, তাই না? আচ্ছা, এই আলোচনাটা এখন বন্ধ হোক। যেটা হবে না তা নিয়ে আলোচনা করে লাভ কি? বাহ, চাটা তো ঠান্ডা হয়ে গেল, চাটা দাও। কমলিকাদের গাড়ির আওয়াজ না? এই আওয়াজ তো আমাদের সবার চেনা। যা বলার আমি বলবো জেঠুমণি। আমাকে কথা বলতে দাও। আর বাহা, তুমি কি তোমার বাবার কাছে যেতে চাও? না, তাহলে সেই মতো আমি কথা বলবো। দেখো হচ্ছি, যা বলবে একটু বুঝে শুনে বলবে। হ্যাঁ, ব্যাপারটা যেন মানে ভালোই ভালোই আর কি। দেখ, বিষয়টা যে খুব অস্বস্তিকর এতে তো কোনো সন্দেহ নেই। খুব ট্যাক্টফুলি ব্যাপারটা ডিল করতে হবে কিন্তু। কমলিকা আসলে চাইছে কর্তব্যে যেন কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ, মানে বাহার মনে যেন কোনো ক্ষোভ না থাকে, হয়তো এইটাই ও চাইছে। আসুন আসুন দিব্যবাবু। আমরা আজকে ওদেরকে নিতে এসেছি জেঠুমণি। এ কি বাহা, তোমরা এখনো রেডি হওনি? সেদিন যে আমি বারবার করে বলে গেলাম জোর খোলার অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হবে। কেমন আছিস মা? ভালো। বসুন দিব্যবাবু। মন, আয় বস। বসার সময় কোথায় দাদা ভাই? বাপি আর আমি আজকে দুজনে মিলে সকালে ঘুরে ঘুরে বাজার করে বাজারটা বাড়িতে রেখে তবে এলাম। আমি তো ভেবেছিলাম যে ওরা রেডি হয়ে থাকবে।
আমার মেয়ে চাইছে যে ওদের বিয়েতে যেন কোনো ত্রুটি না থাকে। সেটাই সব কথা নয় বাপি। বাহা তোমার মেয়ে। বাহার বাবার এই শহরে একটা বাড়ি থাকতেও এত বড় একটা ভাইটাল অনুষ্ঠান বাদ থাকবে কেন বলো তো? আর আমরা এখন এসব কথা আলোচনা করছি বা কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। বাহা যদি চায় তাহলে যেতে পারে, কিন্তু আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।